আধার কার্ডের মতো ভোটার কার্ডেও মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার কার্ড ডাউনলোড করা ও পরবর্তীকালে ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্য ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। তো কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ পদ্ধতি আমি দেখিয়ে দেব। তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটিকে ওপেন করে নেবেন। তারপর ক্রোমের সার্চ বারে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনারা সার্চ করে নেবেন। এই লেখাটা লিখে সার্চ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার নিচে লিঙ্ক দেওয়া আছে voters.eci.gov.in। এই লিঙ্কটার উপরে এসে আপনারা এবার ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ড রিলেটেড সমস্ত কাজ আপনারা করতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইটে কোনো কাজ করার আগে আপনাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার আগে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের ভোটার কার্ডের পুরনো ওয়েবসাইট এনবিএসপি ও ভোটার কার্ডের মোবাইল অ্যাপ ভোটার হেল্পলাইনে রেজিস্ট্রেশন করানো আছে তাদের আর এখানে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না। আগের আইডি পাসওয়ার্ড দিয়েই আপনারা এখানে লগ ইন হতে পারবেন। কারণ এটা ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটা এখন আর কাজ করছে না। আপনাদের ভোটার কার্ডের সমস্ত কাজই এই নতুন ওয়েবসাইট থেকে করতে হবে। নতুন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার লগ ইন করার জন্য উপরে যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন এই লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। যদি এই ওয়েবসাইট বা এনবিএসপি ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে পাশেই দেখতে পাচ্ছেন সাইন আপ। এই সাইন আপ অপশানে ক্লিক করে এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। সাইন আপে ক্লিক করলেই সাইন আপের পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্যাপচার কোড দেখে ক্যাপচার কোডের জায়গায় বসিয়ে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার আগে থেকেই রেজিস্ট্রেশন করানো আছে তাই আমি লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেব। লগ ইনে ক্লিক করার পর আপনার আইডিটা এই জায়গাটায় বসিয়ে দেবেন। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবেন। ক্যাপচার কোডটা দেখে ক্যাপচারের জায়গায় বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপির জায়গায় আপনার ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে এসে ক্লিক করে দেবেন। আপনারা এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাবার পর ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ফিল ফর্ম 8 এই অপশানটিতে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে একটি পপ আপ চলে আসবে। এখানে সেলফ বা আদার্স সিলেক্ট করতে হবে। যদি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে সেলফ সিলেক্ট করবেন। যদি অন্য কারো লিঙ্ক করাতে চান তাহলে আদার্স অপশানটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার ভোটার আইডি কার্ড নাম্বারটা এই জায়গাটায় বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। যদি নিজের করতে চান তাহলে সেলফ অপশানটিকে সিলেক্ট করলেই আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আর ম্যানুয়ালি আপনাকে বসাতে হবে না। তারপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার ডিটেলস চলে আসবে। এই ডিটেলসগুলো আপনারা একবার দেখে নেবেন। দেখে নেবার পর ওকে অপশানে এসে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনারা দ্বিতীয় অপশানটিকে সিলেক্ট করে নেবেন। দ্বিতীয় অপশান সিলেক্ট করার পর পুনরায় ওকে বাটনে প্রেস করে দেবেন। ওকে বাটনে প্রেস করলেই অ্যাপ্লিকেশান পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবেন এ সেকশান। এ সেকশানের মধ্যে সমস্ত ডিটেলস অটোমেটিক ভরা থাকবে। এখানে কোনো ডিটেলস আপনাকে ম্যানুয়ালি ভরতে হবে না। আপনারা নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করলেই সেকশন বি আপনাদের সামনে চলে আসবে। সেকশন বিতে আপনাদের ডিটেলস ভরতে হবে। এখানে আপনি আধার নাম্বার অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ড নাম্বারটা এন্টার আধার নাম্বার এই অপশানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর চলে আসবেন মোবাইল নাম্বার, সেলফ সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই মোবাইল নাম্বার বসানোর জায়গাটা ওপেন হয়ে যাবে। এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর চলে আসবেন ইমেল আইডি। একইভাবে এখানেও সেলফ অপশানটিকে সিলেক্ট করবেন। এখানেও ইমেল আইডি বসানোর জায়গাটা ওপেন হয়ে যাবে। এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে এসে আপনারা প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করলেই সেকশন সি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে আপনাদের মোবাইল নাম্বার অপশানটির উপরে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার অপশানটির উপরে ক্লিক করলে পুনরায় মোবাইল নাম্বার বসানোর জায়গাটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন।
ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারটায় একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা এন্টার ওটিপি এই অপশানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার ওটিপি ভেরিফিকেশান হয়ে যাবে। তারপর আবার আপনারা নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করলেই সেকশন ডি ওপেন হয়ে যাবে। সেকশন ডিতে ডেটটা অটোমেটিক দেওয়া থাকবে। প্লেসের জায়গায় আপনার প্লেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পুনরায় নেক্সট বাটনে এসে প্রেস করবেন। সেকশন ই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে এন্টার ক্যাপচারের জায়গায় বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে এসে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা একবার দেখতে পাবেন। দেখে নেবার পর ফর্মটির একেবারে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর ইয়েস অপশানটির উপরে এসে আপনারা ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করলেই আপনাদের ফর্ম সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে। তারপর এখানে আপনারা একটা রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বারটা আপনারা নোট ডাউন করে বা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। পরবর্তীকালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য প্রয়োজন পড়বে। তাছাড়া এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটাকেও ডাউনলোড করে নিতে পারেন। সেখানেও আপনারা রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন। পরবর্তীকালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য পুনরায় আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর ডান দিকে উপরে আপনারা প্রোফাইল আইকন দেখতে পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকন থেকে আপনারা চলে আসবেন প্রোফাইল অপশানটিতে। প্রোফাইল অপশানটিতে এসে ক্লিক করবেন। আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে। তারপর বাম দিকে উপরে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর স্টেট অপশান থেকে আপনার রাজ্যটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেবার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করবেন। ধন্যবাদ।